মিফতাহুল জান্নাতিস সালাহ, তুমি নামাজ পড়ো নাই, দুনিয়ার সমস্ত ভালো কাজ তুমি করছো, রোজা রাখছো, কুরআন পড়ছো, জিকির করছো, হজ করছো, যাকাত দিছো, মানুষকে দান করছো, সদকা দিছো, সব ভালো কাজ তোমার আছে, কিন্তু তুমি নামাজ পড়ো নাই। আল্লাহ যদি তোমার জান্নাতি বানায়া দেয়, জান্নাতের কাছে গিয়ে দেখবা জান্নাতের গেট তালা দেওয়া। কি দেওয়া? তালা দেওয়া। আল্লাহ রাসূল বলেন জান্নাতের গেটের দারওয়ানে বলবে তোমার চাবি আসেনি? চাবি কি? আমার নবী বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, সালাত হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। তুমি জীবনটাকে গুনাহ দিয়া এমন ভাবে ভরপুর করবেন, তখন আপনি আর তওবা করার ইচ্ছা অন্তরে জাগবে না। এই জন্য যত বেশি বেশি নামাজ পড়বেন, একজন মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছে, এর বাইরে আরো 4 ওয়াক্ত নামাজ রয়েছে। একটি আয়াতে আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। এরপরে আয়াতে বলতেছেন আল্লাহ কিভাবে তোমরা আমাকে স্মরণ করবা, এই পদ্ধতিটাও আমি আল্লাহ বলে দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন হে ঈমানদারেরা, তোমরা সালাত ও ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহকে তোমরা স্মরণ করো। ধৈর্যের সাথে তোমরা সালাত আদায় করো। কে বলেছেন? আল্লাহ। এরপরে আয়াতে আমার আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। কার সাথে আছেন? ধৈর্যশীলদের সাথে আছেন। প্রথম আল্লাহ বললেন তোমরা আমাকে স্মরণ করো। বান্দা বলি আল্লাহ তোমাকে কিভাবে স্মরণ করব? তারপর আল্লাহ বলেন নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো। আমরা আল্লাহকে স্মরণ করতে শুরু করলাম, তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই বান্দা মনে রেখো আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহ কার সাথে আছেন? ধৈর্যশীলদের সাথে আছেন। এখন যদি আপনি নামাজ না পড়েন আপনার সাথে আল্লাহ থাকবে? হ্যাঁ, সম্ভব না। এই জন্য মুসলমান, আপনি মুসলমান হিসাবে নামাজের গুরুত্ব আপনি আমাকে বেশি দিতে হবে, ঠিক কিনা? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের গুরুত্ব সম্পর্কে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ পড়লে হবে না, তো নামাজ পড়লে হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন সালাত তোমরা কায়েম করো। সুবহানাল্লাহ। কি করো? সালাত কায়েম করো। কায়েম কাকে বলে? কায়েম কাকে বলে? সালাত কায়েম কাকে বলে এটা আমাদের বুঝতে হবে। মুফাসসিরিন কেরামে উল্লেখ করেছেন সালাত কায়েম, যেমন আমরা এই যে পোশাক একটা দায়মি ফরজ, নাভির দিকে একজন পুরুষের গড়ার উপর পর্যন্ত পোশাক দিয়া ডাইকা রাখা তার জন্য ফরজ। কি তার জন্য ফরজ? এই ফরজটা ছোট বড় সকলের প্রতিষ্ঠিত হয়ে গেছে, ঠিক কিনা? প্রতিষ্ঠিত হয়েছে কি হয়েছে না?
সকল এই পরশটাকে প্রতিষ্ঠিত করেছে। এটা কি কায়েম বলে, এটাকে কি বলে? কায়েম এবং দায়েম বলে। এর জন্য ওই পোশাক কায়েম হয়ে গেছে। এখন কি 7 বছরের একটা বাচ্চা উলঙ্গ থাকে না, অর্থাৎ এটা কায়েম হয়ে গেছে। কি হয়ে গেছে? কায়েম হয়ে গেছে। তাহলে পোশাক যেমনিভাবে ফরজ, এক জাররা পরিমাণও ব্যবধান নাই, নামাজও তেমনিভাবে ফরজে আইন। সুবহানাল্লাহ, কি ফরজে আইন। এখন যদি আপনি এই নামাজকে কায়েম করতে চান, তাহলে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। কি করতে হবে? প্রতিষ্ঠিত করতে হবে। সংসদ থেকে এই আলমনগর মসজিদ পর্যন্ত, গ্রামে গঞ্জে প্রত্যেকটা 11 বছরের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ 50-100 বছর পর্যন্ত সকলকে বাধ্যতামূলক নামাজ আদায় করার নাম হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। নামাজ বাধ্যতামূলক আদায় করার নাম কি? কায়েম করা। এখন বলুন, আমাদের সমাজে কি নামাজ কায়েম হয়েছে? হয় নাই। অন্য ব্যাখ্যায় এসেছে হাদিসের, জামাতের সহিত যারা নামাজ আদায় করবে, তাদের নামাজ কায়েম হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জামাতে পড়তে হবে। আপনি একা নামাজ পড়লে নামাজ কায়েম হবে না, এটা পড়া হবে। কি হবে? নামাজ পড়ছেন, কায়েম হয় নাই। এই জন্য মুসলমান, নামাজের গুরুত্ব এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। হে আমার উম্মতেরা, শুনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কি হবে? নামাজের হিসাব হবে। রোজা রাখছেন, ওইটা রাখছেন কিনা এটা প্রথম হিসাব হবে না। সর্বপ্রথম হিসাব হবে কি? নামাজের। তাহলে সকল ইবাদতের চাইতে নামাজের গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم وقد جاء في الخبر من صلى السبحان في جماعة ثم قدم يذكر الله। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি জামাতের সহিত ফরজের নামাজ আদায় করিবে, বৈঠকে সূর্যোদয় পক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করে তৎপর, আল্লাহ রব্বুল আলামিন যেই ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে 1 রাকাত নামাজে তার আমলনামায় 70 রাকাতের সওয়াব দান করবে। জামাতের কত গুরুত্ব, ঠিক কিনা? হ্যাঁ, অনেক গুরুত্ব। কেউ যদি জামাতে নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জামাতে নামাজ পড়ার ফজিলত এত বেশি। একজন ব্যক্তি সারা রাত পর সে নফল ইবাদত করেছে, আর একজন ব্যক্তি আইসা ফজরের নামাজ জামাতে আদায় করছে। ওই ব্যক্তি সারা রাত পর যেই নামাজ পড়েছে, আর ওই ব্যক্তি দিয়ে ফজরের পরে জামাতে নামাজ আদায় করছে, তার জামাতের সওয়াব আল্লাহ বেশি দান করছেন। সুবহানাল্লাহ। তাহলে জামাতের গুরুত্ব কম না বেশি? এই জন্য মুসলমান ইমানদার, আপনি আমাকে নামাজের গুরুত্ব দিতে হবে সকল আমলের চাইতে বেশি, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কোরআন তেলাওয়াত করছে কিনা হিসাব প্রথম হবে না,
রোজা রাখছে কিনা হিসাব খতম হবে না, জিকির করছে কিনা খতম হিসাব হবে না। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তুমি আমার হুকুম নামাজ আদায় করছো কিনা হিসাব দাও। কিয়ামতের ময়দানে হাদিস দ্বারা প্রমাণ, সর্বপ্রথম বান্দাকে আল্লাহর দরবারে নামাজের হিসাব দিতে হবে। এই জন্য মুসলমান, নামাজের গুরুত্ব এত বেশি। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি সাগরের মধ্যে সাঁতার অবস্থা থাকো, সাঁতারতেছ, এমন তো অবস্থা যদি আজান হয় আর মনে করো যে সাগর পার দিয়া তুমি নামাজ সময় পাইতা না, তখন তুমি ওই সাগরের মধ্যেই ইশারায় নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সালাত আদায় করবা, আমি আল্লাহ তাআলা একটা নির্ধারণ সময় দিয়েছি, ওই সময় মতে তোমাকে সালাত আদায় করতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্তের সালাত ওয়াক্ত মতে আদায় করা হলো বান্দার জন্য ফরজ। সুবহানাল্লাহ। ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করা হচ্ছে ফরজ। আপনি যদি ফজরের নামাজ আয়েশা জোহরের সময় পড়েন, তাহলে কি আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। এই জন্য আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা নামাজের নির্ধারণ সময় দিয়েছি, বান্দার সময় মতো তোমরা আমার সালাত কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফজরের ওয়াক্তে ফজরের নামাজ আদায় করো, জোহরের ওয়াক্তে জোহরের নামাজ আদায় করো, আসরের ওয়াক্তে আসরের নামাজ আদায় করো, মাগরিবের ওয়াক্তে মাগরিবের নামাজ আদায় করো, এশারের ওয়াক্তে এশারের নামাজ আদায় করো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যেই সময় দিয়েছি সময় মতে তুমি সালাত আদায় করো। সুবহানাল্লাহ। এখন এক ধরনের নামাজি আমরা আছি, ফজরের নামাজ আয়া পড়ি 9টা বাজে, আছে না নাই? জোহরের নামাজ পড়ে আয়া আসরের সময়, মানে হেলায় 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 জীবন গেল, ঠিক কিনা? এই হেলায় হেলায় সময় কাটাই দিতেছে, চিন্তা নাই, টেনশন নাই। আরে নামাজ এক সময় পড়লইও, আবার এই স্লোগানতে এক সময় পড়লে হবে না। আল্লাহ নামাজের একটা নির্ধারিত সময় দিয়েছে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফজর শুরু করলেন নামাজ দিয়া, রাত্রিটা শুরু করলেন আবার নামাজ দিয়া, দিন শুরু করলেন নামাজ দিয়া, রাত্রি সমাপ্ত করলেন নামাজ দিয়া, ঠিক কিনা? ফজর দিয়ে আমার আল্লাহ দিন শুরু করলেন, মাগরিবের নামাজ দিয়া রাত্রি শুরু করলেন। আল্লাহ বলেন, বান্দারে ঘুম থেকে উঠবি নামাজ, আবার ঘুমাইবি নামাজ, নামাজ ছাড়া বান্দা তোমার কোনো উপায় নাই, ঠিক কিনা? আপনি ঘুম থেকে উঠবেন, আল্লাহ বলেন আমার এলান যখন শুরু হবে, বান্দা যখন আমার ধ্বনি মসজিদে মসজিদে শুরু হয়ে যাবে, মুয়াজ্জিন যখন বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা ঘুম হইতে নামাজ ভালো। তোমাকে যখন মুয়াজ্জিন এলান করে তুমি ঘুম থেকে উঠো, ওইটা তুমি দিন শুরু করো আমি আল্লাহরে সেজদা দিয়া। আমি আল্লাহরে যখন তুমি সেজদা দিয়া দিন শুরু করবা, আমি আল্লাহ জোহর থেকে আসর ওই ফজরে দিয়ে আমি আল্লাহরে সেজদা দিয়া তুমি ঘর থেকে বাহির হয়ে গেলা, আমি আল্লাহ
ফজর থেকে জোহর পর্যন্ত তোমার জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ যদি জিম্মাদার হয়ে যায় তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে? বাটপারে নামাজই পড়ে না, তেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরতো না, কেমনে মরবো? কথা কোন ঠিক কিনা? আল্লাহর নাম যারা স্মরণ রাখে সাহায্য আল্লাহ তাদেরকে করে, ঠিক কিনা? আল্লাহ বলছে না, আমাকে যারা স্মরণ করবা আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব। এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দিন শুরু করবা আমি আল্লাহর সিজদা দিয়া, জোহর পর্যন্ত কাজ করবা আমি আল্লাহ তোমার কাজে ফেরেশতার মাধ্যমে সাহায্য করব। জোহর নামাজ পড়বা, আসর পর্যন্ত যেই কাজ করবা আমি আল্লাহ ফেরেশতার মধ্যে তোমার কাজের মধ্যে সাহায্য করব। জোহর নামাজ আসর নামাজ পড়বা, মাগরিব পর্যন্ত যেই কাজ করবা আমি আল্লাহ তোমার কাজের মধ্যে সাহায্য করব। এবং জোহর মাগরিব থেকে আসার পর্যন্ত আমি আল্লাহ তোমার জিম্মাদার হিসাবে থাকব। এশার নামাজ পড়া বান্দা যখন তুমি ঘুমাইতে যাইবা আমি আল্লাহ সারা রাত আমার কুদরত দিয়ে আমি তোমারে পাহারা দিব, ঠিক কিনা? আল্লাহ যদি আপনি আমার পাহারা না দিত তাহলে আমি আপনাদের চোখ বন্ধ করছি, ওই চোখকে আর খোলার ক্ষমতা আছে? হ্যাঁ, আমি আপনি যে ঘুমাইছি বিছানায় আমার রুহুটা দে এই যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়া ঘুরাইল, ঠিক কিনা? আমি যে স্বপ্ন দেখি আমার রুহ কিন্তু আমার দেহ নাই, এটা বিরাজ করতেছে, ঘুরতেছে, ঠিক কিনা? এই মুহূর্তে যদি আজরাইল ধরে ফেলত আপনি আমার ওই গুম এখানেই চিরগুম হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ওই রুহুরে হুকুম দিছি, রুহু বিরাজ কর, আবার তুই বুইরা আবার জায়গা মধ্যে আইসা পড়িস। এর মাধ্যমে আমি আল্লাহ আমি বান্দার জিম্মাদার হয়ে গেলাম। শয়তান যত আক্রমণ করুক তোরে বিপদগ্রস্ত করতে পারবে না। সুবহানাল্লাহ, ঠিক কিনা? শয়তানের মধ্যে স্বপ্নের মধ্যে অনেক মানুষ পাগল হয়নি? আবার অনেক মানুষ ভয় পায় মারাও যান, জানা হয় না এরকম ঘটনা? কেন হয়? এই নাফরমানে আসলে ঘুমানোর সময় আল্লাহর নাম স্মরণ হয়ে রাখে নাই, ঠিক কিনা? এই জন্য ঘুমানোর সময় আল্লাহর নাম স্মরণ রাখা, এশারের নামাজ পড়া ঘুমাইলে আল্লাহ তার সারা রাত ঘুমের মধ্যে তার জিম্মাদার হয়ে যাবে। কোনো শয়তান আক্রমণ করতে পারবে না, কোনো খারাপ জিনে তাকে নষ্ট করতে পারবে না। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সারা রাত আমার ওই বন্দারে পাহারা দিব, আমার বন্দা আরামসে সারা রাত ঘুমাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? হে মুসলমান, নামাজ পড়লে আমার আল্লাহ রাসূল বলেন অন্য এক হাদিসে, মিফতাহুল জান্নাতিস সালাহ, তুমি নামাজ পড়ো নাই, দুনিয়ার সমস্ত ভালো কাজ তুমি করছো, রোজা রাখছো, কুরআন পড়ছো, জিকির করছো, হজ করছো, যাকাত দিছো, মানুষকে দান করছো, সদকা দিছো, সব ভালো কাজ তোমার আছে, কিন্তু তুমি নামাজ পড়ো নাই। আল্লাহ যদি তোমার জান্নাতি বানায়া দেয়, জান্নাতের কাছে গিয়ে দেখবা জান্নাতের গেট তালা দেওয়া। কি দেওয়া? তালা দেওয়া। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের গেটের দারওয়ানে বলবে, তোমার চাবি আসেনি? চাবি কি? আমার নবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, সালাত হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। তুমি চাবি আনছনি, নামাজ পড়ছনি, দুনিয়ায় কোন নামাজ পড়ি নাই, যাও তোমার জন্য জান্নাত
জান্নাতের দরজা খোলা সম্ভব না। নাউজুবিল্লাহ। একটা ইবাদত ছেড়ে দেওয়ার পরে আমি আর চিরকাল জান্নাতে ঢুকতে পারবো না। সেই ইবাদতটা হচ্ছে নামাজ, ঠিক কিনা? এই নামাজ এমন একটি ইবাদত, আপনি নামাজের মতো এত নম্র, এত ভদ্র, এত বিনয় ইবাদত আল্লাহর কোন ইবাদতের মধ্যে দেয় নাই। আমি আপনি আজকে সুস্থ আছি, রুকু দিতে পারি, সেজদা দিতে পারি, আল্লাহকে এই কপালটা জমিনে লাগাইতে পারি, কিন্তু অনেক মানুষ আছে অসুস্থ, যারা সেজদা এই জমিনে দিতে পারে না। আছে না নাই? আজকে সুস্থ থাকা অবস্থা আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, 5 বার যদি আল্লাহকে এই জমিনে সেজদা না দেন, হয়তো এমন একদিন আপনার আসতে পারে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি আর সেজদা দিতে চাইলেও পারবেন না, ইচ্ছে করলেও আর দিতে পারবেন না। এই জন্য আপনার অঙ্গ ঠিক থাকতে আপনি আল্লাহকে সেজদা দেন। আল্লাহকে যদি সেজদা দেন তাহলে আল্লাহ তাআলা আপনি আমার জিম্মাদার হইয়া আপনি আমাকে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু জান্নাতের কাজ নয়, আমার নবী বলেন নামাজ এমন একটি ইবাদত, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে আল্লাহ তাআলা তার চেহারার সৌন্দর্য বাড়ায়া দেন। আমার নবী বলেন ও সাহাবীরা রে, দুনিয়ার সমস্ত মানুষরে আমি নবী বলিয়া যাই, কোনো মেকআপের প্রয়োজন নাই, কোনো পাউডারের প্রয়োজন নাই। আমার কোনো উম্মত যদি ফজরের নামাজ পড়ে গো, ওই নামাজের উসিলা আমার আল্লাহ তাআলা আমার উম্মতের চেহারার সৌন্দর্য বাড়ায়া দিবে। কালো হলেও তার চেহারার মধ্যে একটা নূর আসবে। কি আসবে? নূর আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহকে যারা ভুলে নাই, আমি আল্লাহর গাফিল যারা হয় নাই, যারা আমি আল্লাহর জিকির করিব, আমি আল্লাহ তাদের অন্তরে আমার নূর দান করি। আল্লাহর নূর যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনার ঈমান পাওয়ারফুল, ঠিক কিনা? আপনার চেহারা সৌন্দর্য বেড়ে যাবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আর আল্লাহর নূর যদি না থাকে, ভিতরে দিলটা অন্ধকার হয়ে যাবে, ঠিক কিনা? জোহরের নামাজ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার রোজগারের মধ্যে আমার আল্লাহ বরকত বাড়ায়া দেয়। কি করেন? রোজগারের মধ্যে আমার আল্লাহ বরকত বাড়ায়া দেয়। হে মুসলমান, আমার নবীর দরবারে এক সাহাবী গিয়ে বলতেছে, ও নবীজি, আমি অভাবগ্রস্ত হয়ে আছি, আমার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, কি করব? আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তুমি উযু করে গিয়ে নামাজে দাঁড়ায়া যাও। নামাজ পড়লে রিজিকের ফয়সালা কে করে? নামাজ পড়লে এক ওয়াক্ত সারাদিন খালি পেন্ডে পেন্ডে ঘুরে আর ব্যবসা করে, কাজ করে, আয়া হুজুরের দ্বারে দোয়া চা, হুজুর আমরা তো ব্যবসা বাণিজ্যে লাভ নাই, রোজগার দে করি, টেয়া দে কই, যা কোনো খবর পাই না। ফাইবা কেমনে? ফাইবার কাজ অতই তুমি করো না, ঠিক কিনা? হ্যাঁ, বরকত কে দে? আল্লাহ দে। আল্লাহর কাজ করলেন না, আল্লাহ বরকত দিত, ঠিক কিনা? ব্যবসার বরকত নাই, রোজগারে বরকত নাই, কৃষি কামারে বরকত নাই, ঠিক কিনা? কেমনে থাকবো? এ সারাদিন খালি সকালে ফজর নামাজ পড়ে না, আজান দিলে আমি দেখছি, আমরা যখন আজান দিই উঠটা কাজও যা, আজান শূন্য উঠে উঠতে সেরা কাজের মধ্যে যা, অথচ এই নাফরমান মসজিদ আয় না, ঠিক কিনা?
ফজরে আজান উঠছে উঠতে সেটা কাজে গেছে গা, গাড়ি লয়ে বাইরে গেছে গা, অথবা তার কোনো কাজে বের হয়ে গেছে, কিন্তু নামাজটা পড়ে নাই। কত বড় নাফরমান, কত বড় কপাল পুরো আমরা হয়েছি, বুঝতে পারছেন? একটু চিন্তা করছেন? ফজরে আজান শুইনা উঠে, অথচ সে নিজের কাজের জন্য বের হয়ে যায়, কিন্তু মসজিদে আইসা নামাজটা পড়ে। হায় আফসোস! কাজের জন্য আল্লাহ দুনিয়াত পাঠাইছে, আল্লাহ না বইলা গিয়া কাজ করলে কোনো লাভ হবে? হবে না। এই জন্য মুসলমান, নামাজ পড়লে রিজিকের ফয়সালা করেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, নামাজের মধ্যে দাঁড়ায়া যাও, আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফয়সালা হবে। সাহাবী নবীর কথা শুনে গিয়ে বাড়িতে উজু করলেন, উজু কইরা নামাজ পড়লেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। বাড়িতে দৌড় দিলেন, গিয়ে বললেন, স্ত্রী, কোন রিজিকের ফয়সালা হইছিনি? ও না, হয় নাই। আবার নবীজির দরবারে গেলেন, নবী গো, কোন রিজিকের ফয়সালা হয় নাই। আমার নবী বলেন, আবার গিয়ে নামাজে দাঁড়াও। আবার সাহাবী আয়েশা উজু করলেন, বিশ্বাস কতটুকু ছিল, ঠিক কিনা? আবার উজু করলেন, আবার নামাজ পড়লেন, আবার বাড়িতে দৌড় দিলেন, গিয়ে বললেন, স্ত্রী, কোন রিজিকের ফয়সালা হয়েছিনি? না, এখনো হই নাই। আবার নবীজির দরবারে দৌড় দিলেন, ও গো নবীজি, নামাজ পড়েছি, দোয়া করেছি, রিজিকের ফয়সালা হয় নাই। আমার নবী বলেন, সাহাবী, তোমার নামাজ হয় নাই, তোমার নামাজ হয় নাই। যেভাবে আল্লাহকে খুশি করবা, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে গিয়ে নামাজ পড়ো। আবার সাহাবী দৌড়ায় আসলেন, আবার নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইয়া চোখের পানি চারিয়ার কাঁদে, আল্লাহ, রিজিকের মালিক তুমি আল্লাহ, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। নামাজ পড়ে বাড়িতে গিয়ে দেখে স্ত্রীরে জিজ্ঞেস করলেন, কোন রিজিকের ফয়সালা হয়েছিনি? স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আমাদের যে একটা জাতা কল ছিল, ওই কল দিয়ে আল্লাহর কুদরতি আটা বাহির হচ্ছে। নামাজ, নামাজ পড়লে রিজিকের ফয়সালা কে করেন? আল্লাহ করেন। সাহাবী ওই আটাগুলি বের করছে এবং ঘরের ভিতরে যে কলসি ছিল, কলসি ভরছে, মটকি ভরছে, আরো যা কিছু হলে সব কিছু লুট করছে। এখন আর তো আর জায়গা নাই, আটা বাইরে হচ্ছে। দেখে তো মিথ্যা কথা না, গল্প না, সরাসরি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবী আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পরে নামাজ পড়া অবস্থা তার ঘরে আল্লাহর রিজিক চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সাহাবী আর রাখার জায়গা নাই আটা। তখন সাহাবী মনে মনে ভাবলো, এতগুলি আটা কোথায় থেকে আসে? আমি ওই কলটা খুইলা দেখি। তখন ওই কলটা খুললো, খুইলা দেখে এটার ভিতরে একটা গম লেগে আছে। সুবহানাল্লাহ। সাহাবী দৌড় দিলেন নবীর দরবারে, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি নামাজের কথা বলেছেন। নামাজ পড়া অবস্থা আমার ঘরে আল্লাহর কুদরতি আটা বাহির হচ্ছিল। আমি সব কিছু লুট করছি, আর রাখার জায়গা নাই। তখন আমি কলটা খুলে দেখলাম একটা গম লেগে আছে, আবার লাগাইলাম, এখন আটা বাহির হয় না। আমার নবীদের ডাক দিয়ে বলে, সাহাবী, তুমি ভুল করেছ, ভুল করেছ। যদি ওইটা না খুলতা, কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি আটা বাহির হইত। আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে। কোথায় থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। নামাজ পড়েন,
রিজিকের ফয়সালা করবে আল্লাহ। আর নামাজ না পড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি দৌড়াইতে আছেন, দৌড়াইতে পারবেন কিন্তু রোজগারের মধ্যে বরকত পাবেন না, ঠিক কিনা? বরকত আসবে? আসবে না। হে মুসলমান, আপনি ইমানদার হিসাবে আপনি আমার সর্বপ্রথম কাজ হলো নামাজ, ঠিক কিনা? সর্বপ্রথম কাজ কি? নামাজ। এই নামাজের গুরুত্ব আপনি আমাকে সর্বপ্রথম দিতে হবে। আজান শোনা মাত্র নামাজের জন্য মসজিদে আসতে হবে, ঠিক কিনা? আজান শোনা মাত্র নামাজের জন্য মসজিদে আসতে হবে। এখন যদি আপনি আজান শুনা আবার কোন বলেন যে আমি একটু ঘুমাই লই, একটু আরাম করে লই, তাহলে আর আপনার পক্ষে মসজিদে আসা সম্ভব না। আজান কানে, এই আজানের আওয়াজ লাগে না কানে এমন কোনো মুসলমান নাই, সবার কানেই লাগে। কিন্তু আমরা অলসতা করে কেউ আসি, কেউ আসতে পারি না। এই জন্য আজান কানে পৌঁছা মাত্র অলসতা করা যাবে? অলসতা করা যাবে? যাবে না। এই জন্য মুসলমান, আপনি যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেন তাহলে আপনার দুনিয়ার বরকত কমে যাবে, রোজগারের বরকত কমে যাবে, চেহারার সৌন্দর্য কমে থাকবে। শুধু তাই নয়, আপনি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়ার কারণে আপনার ইমানের মধ্যে একটা পর্দা পড়ে যাবে, আপনার ইমান দুর্বল হয়ে যাবে। আস্তে আস্তে আপনি জীবনটাকে গুনাহ দিয়া এমনভাবে ভরপুর করবেন, তখন আপনি আর তওবা করার ইচ্ছা অন্তরে জাগবে না। এই জন্য যত বেশি বেশি নামাজ পড়বেন, একজন মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছে। এর বাইরে আরো 4 ওয়াক্ত নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজ এবং ইশাক নামাজ, শাস্ত্রের নামাজ, আওয়াবিল নামাজ। এই নামাজগুলির দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়, ঠিক কিনা? যারা যুগে যুগে আল্লাহর ওলি হয়েছে তারা এই বেশি নামাজ, এই নফল নামাজগুলি আদায় করেছে। এটি ওয়াক্তীয় নামাজ। তাহাজ্জুদের ওয়াক্ত আছে, আছে না নাই? ইশাক নামাজের ওয়াক্ত আছে। ইশাক নামাজ পড়তে হয় ফজরের 20 মিনিট বা 25 মিনিট পরে। শাস্ত্রের নামাজ পড়তে হয় 9টা থেকে 11টার ভিতরে। আওয়াবিল নামাজ পড়তে হয় মাগরিবের নামাজের পরে। মাগরিব নামাজ শেষ করে আপনি আওয়াবিল নামাজ পড়বেন। আপনি তাহাজ্জুদ নামাজ পড়লে কি হয়? হাদিস শরীফে স্পষ্ট এসেছে, আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজের খাতিরে কিয়ামতের ময়দানে আপনার যেই ফরজ নামাজগুলি ঘাটতি হয়েছে, ওই ফরজের ঘাটতিগুলি আল্লাহ তাআলা তাহাজ্জুদ দিয়ে পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি গরীব, তুমি অসহায়, তুমি হজ করতে পারো না, উমরা করতে পারো না, তুমি ইশাক নামাজ পড়ো। কি পড়ো? ইশাক নামাজ পড়ো। 2 রাকাত ইশাক নামাজ পড়লে আল্লাহ একটি কবুল উমরার সওয়াব আমলনামায় দান করেন। তারপরে 2 রাকাত ইশাক নামাজ পড়লে আল্লাহ তাআলা ফজর থেকে আগামীকাল ফজর পর্যন্ত জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইশাক নামাজের নামাজ কিন্তু নফল, কিন্তু গুণটি অনেক গুরুত্বপূর্ণ। এই নফল নামাজগুলি যদি আমরা পড়ি, এই নফল নামাজের খাতিরে দেখবেন আপনি আমার ইমানের পাওয়ার আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে, জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। অনেকেই 70 বছর হয়েছে, 100 বছর হয়েছে, প্রায় 30-40 বছর এমনি গেছে, নামাজ পড়ছি না, ঠিক কিনা? গেছে কি গেছে না? এমনি চলে গেছে। আমি নামাজ পড়ার সময় পাই নাই। কিন্তু ওই যে নামাজগুলি আপনি আমার চলে গেছে, এই নামাজগুলি কিভাবে পূর্ণ করব? আপনি বেশি বেশি কাজা নামাজ আদায় করেন, উমরি কাজা আদায় করেন, বেশি বেশি উমরি কাজা আদায় করেন, ইশাক নামাজ পড়েন, শাস্ত্রের নামাজ পড়েন এবং তাহাজ্জুদের নামাজ পড়েন। বেশি বেশি নফল নামাজের খাতিরে আল্লাহ তাআলা আপনার ওই যে নামাজগুলি বাদ হয়ে গেছে, এই নামাজগুলির ঘাটতি পূরণ করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দিতে পারে কি পারে না? এই জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ ছাড়া যাবে?
সম্ভব না। আপনি যদি নামাজ না পড়েন, আপনি এখন নামাজ পড়লেন না, 70 বছর 100 বছর হয়ে গেল, আপনি নামাজ পড়েন নাই, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আপনার উপরে ফরজ করেছে, আপনি পড়েন নাই, আপনি মারা গেলেন হঠাৎ, আপনাকে 10,000 লোকে জানাজার নামাজ কইরা দোয়া কইরা আপনারা জান্নাত দিতে পারবো? এই গ্যারান্টি কেউ দিতে পারছে? হ্যাঁ, দিতে পারে নাই, আর পারবেও না। নামাজ আপনার নিজের নামাজ নিজে পড়তে হবে। আর যদি নামাজ না পড়েন, হাজার হাজার লোকেও আপনার জানাজার নামাজ পড়লে কোনো কাজ হবে না। আপনার নিজের আমলকে সম্পূর্ণ করতে হবে। আপনি যদি নিজে নামাজ পড়া যান, আল্লাহর দরবারে ক্ষমা চান, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করতে পারে। ছেলে নামাজ পড়ে না, ছেলেটাকে আদেশ করুন নামাজ পড়ার জন্য। মেয়ে নামাজ পড়ে না, মেয়েটাকে আদেশ করুন। আপনার ভাই নামাজ পড়ে না, ভাইকে আদেশ করুন। নিজেও নামাজ পড়ুন, আদেশ করুন। আর আপনি যদি ওইভাবে আদেশ না করেন, আপনার হক আদায় হবে না। এই জন্য নামাজের গুরুত্ব আমাদের বাড়াতে হবে, ঠিক কিনা? নামাজের গুরুত্ব বাড়ানোর দরকার আছে না নাই? খালি অনেকেই জুম্মার নামাজ আই, জুম্মার নামাজ জুম্মার মাঝে আইসা হাজিরা দিয়া যায়, আর পুরো সপ্তাহ চলে যায়, আমাদের আর কবর থাকে না। তাহলে জুম্মার নামাজ পড়লেই কি আমরা মুমিন ইমানদার হয়ে জান্নাতে যেতে পারুঙ্গা? সম্ভব? সম্ভব না। জুম্মার নামাজে যেমন আসি, 5 ওয়াক্ত নামাজেরও আমাদেরকে মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। কারণ জামাতে নামাজ পড়া সর্বশ্রেষ্ঠ ইবাদত। জামাতে যেই ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার নামাজকে কায়েম হিসেবে আল্লাহর দরবারে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে চলার মতো তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।